আপনি যে গানগুলো গাইছেন সবগুলো গানই কিন্তু মানুষের খুব পছন্দের। হ্যাঁ, নতুন শিল্পী হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন, এখন যে নতুন নতুন গানগুলো হচ্ছে বিশেষ করে মৌলিক গানগুলো, সেগুলো কেন এই একটা অলির কথার মতো হয় না, কিংবা একটা লাগজা গেলে যেটা গাইছে অমন হয় না, মানে অনেক গানই তো আছে, এরকম হচ্ছে না কেন? আমার মনে হয় তখন গানগুলো ছিল একদম রবীন্দ্রনাথের কথা অনুযায়ী এই উপমহাদেশের গানগুলো হয় একদম ব্যক্তিকেন্দ্রিক, আর ইউরোপীয় কান্ট্রিগুলোতে হয় দলীয়গত। তো এই দেশের প্রচলনটা, মানে এই উপদেশের প্রচলনটা আগে এরকম ছিল, নিজের জন্য গান গাইতো বা কোনো কিছু উপলক্ষ করে খুব ভক্তি করে একটা গান বানাইতো। এখন কমার্শিয়াল হয়ে গেছে সবকিছু, একদমই কমার্শিয়াল। দেখা যায় যেমন কেউ খুব ভালো গাচ্ছে, তার গান মানে মার্কেটে চলতেছে না, তার প্রতি একটা অনীহা তৈরি হয়ে যায় ডিরেক্টরদের বা মিউজিক কম্পোজারদের, যে না ওর সাথে কাজ করবো না, ওর গানগুলো চলছে না, বিশেষ করে ভিউ বাণিজ্যটা, ভিউটা ইম্পর্টেন্ট এখন। তো দেখা যায় যে অনেক ভালো ভালো ট্যালেন্ট নষ্ট হয়ে যায়, কারণ তারা এটা ভাবতে শুরু করে যে আমার ভয়েস ভালো, বাট হয়তো এই সোসাইটির জন্য না বা এখনকার জেনারেশনের জন্য হয়তো না, কারণ অনেক ভালো ভালো গান শোনেই না মানুষ। গান নিয়ে আসা আপনার স্বপ্ন কি? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ইন্ডাস্ট্রিতে খুব ভালো কিছু দেয়া, যেটা আমি ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ কনফিডেন্স আছে পারবো। আমার বলিউডে প্লেব্যাক করার খুব ইচ্ছা, কারণ ছোটবেলা থেকে হিন্দি গানগুলো বেশি শোনা হয়েছে। আর এটা শোনার বড় একটা কারণ হচ্ছে আমার টিচার, আমার যিনি টিউটর, যার কাছে আমি শিখতাম, যে আমার টিচার ছিল যিনি, উনি বেসিক্যালি আতিফ আসলামের অনেক বড় ফ্যান ছিল। তো ওই সময়গুলোতে আমি আতিফ আসলামের প্রচুর গান শুনতাম, স্যার শোনাই তো আমি শুনতাম। তো ওখান থেকে হিন্দি গানের প্রতি, আর টিভি চ্যানেলগুলো দেখতে দেখতে, হিন্দি চ্যানেল যেহেতু বেশি বাংলাদেশে, তো হিন্দি গানের প্রতি একটা আলাদা একটা টান আছে, চোখ আছে। এবং আমাদের এই সাবকন্টিনেন্টে আসলে আপনি যদি নিজেকে খুব বড় পর্যায়ে মানে প্রকাশ করতে চান, তাহলে কিন্তু আমি বলবো যে শেষ গন্তব্য মানে বলিউডই। হ্যাঁ, বলিউডই, কারণ বাংলা গানের অডিয়েন্স লিমিটেশন আছে বাংলাদেশ, কলকাতা, কয়েকটা জায়গাতে। তারপর ইংলিশ গান বলতে পারেন, তবে বাংলাদেশে মনে হয় না কেউ ইংলিশ গানকে খুব ভালো কিছু হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো হিন্দি গানটা হয় কি, যেহেতু মানুষ ভালোভাবে নিচ্ছে আমাকে হিন্দি গানে, আর ইন্ডিয়া থেকেও খুব ভালো রেসপন্স পাই আমি। তো সেই ক্ষেত্রে আমি দুটোই করছি। আমি আমার এমন না যে আমি গান লিখি, বাংলা গান সুর করি, গাচ্ছি, হিন্দি গানও লিখছি। তো আমি পারলে কেন করবো না, এইটাই আমার মনে হয়। আমরা মৌলিক গানের কথা প্রসঙ্গ তো আসবো, একটা মৌলিক গানে চলে যাই, কারণ অন্তুর পরিচয়টা শুধু কভার সঙ্গে না, মৌলিক গানেও আছে। তাহলে একটা মৌলিক গান শুনে নিই। যেহেতু ডিসেম্বর আসেনি এখনো, আমি ডিসেম্বরের গানটা গাইতে চাই। এই ডিসেম্বরে আমার মনে হয় যে আমার লেখা সব থেকে সুন্দর গান এটা। আচ্ছা ঠিক আছে, ওকে। এই ডিসেম্বরে প্রেম হতেও পারে, যদি থাকো দূরে দূরে, উষ্ণতা যাবে হারিয়ে, কুয়াশা ভেজা শহরে বৃক্ষতলে দাঁড়িয়ে, গভীর তোমার চোখে আমি নিজেকে নিচ্ছি হারিয়ে। ভেঙে ফেলো ভয় যত আছে সংশয়, বয়স তো বাড়ছে প্রতিদিন, এই বয়সে আর প্রেম না হলে পরে হওয়া খুবই কঠিন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনার গান শুনে তো আমি এখন একটা প্রতিবাদ করবো। আপনি নিজে বললেন যে বিয়ের 1 বছর আগে প্রেম করবেন, আর আপনি গানে গানে মানুষকে শেখাচ্ছেন যে প্রেমটা ডিসেম্বরে করে ফেলো। হ্যাঁ, ডিসেম্বর একটা শীতলতম মাস, হ্যাঁ, প্রেমের উষ্ণতা ছড়িয়ে যায়, এটাই চাই। আপনি কেন তাহলে ডিসেম্বরে প্রেম করছেন না? ডিসেম্বর চলে গেল, সামনে ডিসেম্বর আছে, আর বলছেন যে বিয়ে করবো। কি প্রেম করবে ডিসেম্বর বিয়ের আগে? প্রত্যেকটা মানুষের ইচ্ছা হয়তো থাকে যে একটা নিজের মানুষ থাক। আমার মনে হয় আমার এই ক্যারিয়ারের সাথে এখন মার্চ করা মানুষের জন্য একটু কষ্টের হবে। কে বলছে? আপনি যে ক্যারিয়ারে আছেন, আপনার গার্লফ্রেন্ড পাওয়া আরো সহজ। হয়তো সহজ, বাট কিন্তু আমার মনে হয় যে এই যে মডেলিং বলেন, তারপর এই যে ভিডিওগুলো হয়, আমি জানি না একটা মেয়ে কত ভালোভাবে নেবে বিষয়গুলো। যে ভালোবাসবে, ওই যে এক পুরুষে আসক্ত, সে সবকিছু মেনেই ভালোবাসবে। ঠিক আছে, আরেকটা বিষয়, গান তো আপনি লিখছেন, কয়টা গান লিখে হয়েছে আপনি পর্যন্ত? আমার এই পর্যন্ত 8টার মতো গান লেখা হয়েছে। সবগুলো কি আপনি গেয়েছেন? হ্যাঁ, আমি আমার গান আমি গাই, আমি আমি তো ভালো গাই। আচ্ছা ঠিক আছে। আর এই যে এখন মৌলিক গান কেমন চলছে, মানে আপকামিং কি প্রজেক্ট আছে? ঈদে আমার 6টা মৌলিক গান আসবে। এই ঈদেই মানে চলে এসেছে, তাহলে একই দিনে আপনি 6টা গান দিয়ে কাঁপাবেন? এখন আমি চাচ্ছি যে যেহেতু আমি মানে আগে থেকেই জানতাম যে কভার সং করে হয়তো মানুষের কাছে জনপ্রিয়তা পাবো, সেটা
কিছু সময়ের জন্য, এটার স্থায়িত্বকাল খুব বেশি হবে না। তো আমি চাই যে এখন মৌলিক গানগুলো করে যেন 100 বছর 200 বছর মানুষের মধ্যে থাকতে পারি এরকম। শেষমেশ ভক্তরা তো আছে, তাদের সঙ্গে কিছু, তাদের জন্য কিছু বলবেন কিনা ঈদ উপলক্ষে? সবাইকে ঈদ মোবারক জানাতে চাই, আর এইটুকুই বলবো যে আমি ওদের অনেক ভালোবাসি, কারণ ওদের জন্য আমার এই প্ল্যাটফর্মটা, এই জায়গাটা ওদের জন্য। আমি কিন্তু এমন না যে আরটিভি ইয়াংস্টার সিজন 2 এর পরে এত পরিচিতি পেয়েছি, এমন না। আমি আগে থেকেই পরিচয় ছিল, সবাই আমাকে চিনতো। হ্যাঁ, এটার জন্য আমার মিডিয়া সাইটটা অনেক ভালো হয়েছে, মানুষজন আরো ভালোভাবে চেনে। তো এর আগের যে পরিচিতিটা ছিল, এটা সবকিছু ছিলই আমার ফ্যান্সদের জন্য। গানের জগতে ভালো লাগে কাদেরকে, মানে পছন্দের শিল্পী? আমাদের দেশে বাপ্পা মজুমদার স্যারকে আমার খুব ভালো লাগে, প্রীতম ভাইয়ের কাজে ভালো লাগছে এখন। আর ওভারঅল যদি বলি, আমি আতিফ আসলামের হিউজ ফ্যান। আমি কনসার্টেও গিয়েছিলাম, ফিদা হয়ে গেছিলেন না? হ্যাঁ, আমার খুব ভালো লাগে মানুষটাকে। আচ্ছা, মানে পার্সোনালিটি ভালো লাগে, কখনো কোনো কন্ট্রোভার্সিতে জড়ায়নি এই পর্যন্ত। একজন পাকিস্তানি আর্টিস্ট হয়েও ইন্ডিয়াতে খুব ভালো একটা পজিশন করেছে, অবভিয়াসলি তার এত ভালো কোয়ালিটির জন্য। তো আমার ব্যাপারগুলো খুব ভালো লাগে, ওনার ব্যাপারগুলো। আর মানুষ যদি হতে চাই, মানে যেরকম মানুষ হওয়ার ইচ্ছা, সেটা হলো শাহরুখ খানের মতো পার্সোনালিটিটা চাই, মানে ওনার মতো এত পোলাইট হওয়া, সবাইকে এত সুন্দর করে বিহেভ করা, ওনার মতো হতে চাই, ওই দিকটা। আচ্ছা, আর এমনিতে গানের পাশাপাশি অভিনয়, নাটক, মডেলিং এ আসার ইচ্ছা আছে? জানতে চাই, কারণ আমি তো মাশাআল্লাহ ঠিকঠাক সুন্দর। ও, নিজের উপর অনেক কনফিডেন্স, না? ভালো গায়, দেখতে ভালো। ভালো অভিনয় কেমন? নিজের কাছে কি মনে প্রত্যেকটা হয়? মানুষেরই নিজেকে সুন্দর বলা উচিত। নিজের কাছে নিজে অভিনয় কেমন লাগে দেখলে? অভিনয়টা আসলে খুব ভালোভাবে কখনো করিনি, গানের অ্যাক্টিং করেছি, মনে হয় যে ল্যাকিংস তো অনেক আছে, কারণ আমি তো কখনো ওইভাবে শিখিনি। এবারে ঈদে আমি সবার সাথে একটা দুষ্টামি করছি, আশা করি আপনিও এই দুষ্টামি তো উতরে যেতে পারবেন না, ঠিক আছে? সেটা হচ্ছে, আমি আপনাকে 1 মিনিট সময় দিব। এই 1 মিনিট আপনি নিজের ব্যাপারে বা আপনার ভক্ত দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন, কিন্তু সম্পূর্ণ বাংলায় বলতে হবে। একটা ইংরেজি শব্দ, একটা বাইরের শব্দ আসতে পারবে না। পারবেন আপনি? হ্যাঁ, পারবেন? ইনশাআল্লাহ। আমি কি টাইমার অন করব? ঠিক আছে, ওকে। সো আমি একটু টাইমারটা অন করে নিই। শুরু। প্রথমেই যদি বলতে চাই, আমি আত্মকেন্দ্রিক একজন মানুষ, যে আমি নিজেকে খুব ভালোবাসি। আর আমার খুব ভালো লাগে যে আমার নিজেকে ভালোবাসার এই গুণটা আছে। আর ভক্তদের ভালোবাসাটাও হয়তো পাই এই কারণেই যে মানুষটা অনেক, মানে কি বলবো, মানুষটা অনেক আত্মনির্ভর, এবং সে সব সময় আর কি নিজেকে নিজেই, সময় কিন্তু এখন আছে এবং আপনি সময় নষ্ট করছেন। নিজেকে সবসময় নিজেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। এই ব্যাপারটা অনেকেই আর কি খুব ভালোভাবে নিয়েছে, এবং নিজেরাও ট্রাই করেছে, চেষ্টা করেছে। সরি, আমি তো খেয়াল করিনি, ট্রাই করেছে, তার মানে আপনি ফেল হয়ে গেছেন। শেষ, ডান। আমরা অনেক আড্ডা দিয়েছি, ঈদটা ভালোই গেল, ঈদের এই বিকেলে। এখন যেটা করব, অন্তুর কণ্ঠে, অন্তুর পছন্দের সিঙ্গার আতিফ আসলামের এবং অন্তুর পছন্দের প্লেস বলিউডের একটা গান শুনতে শুনতে আজকের মতো ঈদ আড্ডা শেষ করব। ওকে, কোন গানটা শুনবো? তুই জানে না। ঠিক আছে, ওকে, আমারও খুব পছন্দের গান। निगाहों में देखो मेरी जो है बस गया, वो है मिलता तुमसे हूबहू। ओ जाने तेरी आंखें थी या बातें थी वजह, हुए तुम जो दिल की आरज़ू। तुम पास हो के भी, तुम आस हो के भी, एहसास हो के भी अपने नहीं ऐसे हमको गिले, तुमसे न जाने क्यों मीलों के है फासले, तुमसे न जाने क्यों। कैसे बताए क्यों तुझको चाहे यारा, बता ना पाए बातें दिलों की, देखो जो बाकी आंखें तुझे समझाए। तू जाने ना, तू जाने ना, तू जाने ना, जाने ना, जाने ना, जाने ना, तू जाने ना।
ওহ অনেক জোস সেই